কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে তো নন্দোৎসব, কালকে তো জন্মাষ্টমী ছিল। আমিও আমার গোপালের পুজো করেছি। তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, জন্মাষ্টমীর ব্লগটা তো আসবে কয়েকটা দিন পরে। এটা তো তার আগের ব্লগগুলো, ওই যে কলকাতা ঘুরতে গেছিলাম না, তো এটা হলো ওই সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন এই যে দেখো, সকাল এখন ওই 9টা মতো বাজে। ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে মানে সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি, যেখানেই ছিলাম ওখানেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়ে বেরিয়েছি ঘুরতে যাব। তো একদিনের জন্য তো প্ল্যান ছিল, আর তারপরের দিন সকালেই মানে পুরো মানে রুম খালি করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রুমটা এখনও ছাড়িনি। কারণ এই যে আজকে একটু সারাদিন ঘোরাঘুরি করব, কারণ কালকে এসে মানে আগের দিন যে এসছিলাম সেভাবে তো ঘোরাঘুরি হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে তারপর যেতে। তো সেই জন্য ভাবলাম আর একটা দিন থেকে যাই এখানে। তো সেই জন্য এই যে দেখো, মানে যে গাড়িটা ভাই আগের দিন নিয়েছিল, তো এই গাড়িটা এখনও রেখে দিয়েছে, তো ওটাই ভাই চালিয়ে নিয়ে এই যে এখন যাচ্ছি আমরা। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর যাওয়ার সেভাবে কোনো একটা প্ল্যান ছিল না, মানে প্ল্যান করেও আসিনি, হঠাৎ করেই আমরা কালকে প্ল্যান করলাম চলো একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আর আমি তো সেভাবে কোথাও মানে কলকাতায় ঘোরাঘুরি সেভাবে করিনি। দক্ষিণেশ্বর মন্দিরে আগেও নাকি একবার এসেছি, খুব ছোটোবেলা, যদিও আমার খুব মনে নেই। তো সেই জন্য বললাম চলো এসছি যখন একবার ঘুরে আসি। তো সেই জন্য দেখো এখন এই যে চলে এসেছি মানে মেট্রো স্টেশনে। ভাই গাড়ি করে এনেছিল, ও আমাদের ওখানে নিউ টাউন ওখানে মেট্রোতে নামিয়ে দিয়ে ও চলে গেছে। ও বলেছে তোরা ওদের ঘোরা হয়ে গেলে আমায় ডাকবি, আমি চলে যাব ওখানে। তো এখন এই যে মেট্রোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আর সোনা এই যে দেখো কি আনন্দ পাচ্ছে, এত লোকজন এত কিছু দেখতে পাচ্ছে একসঙ্গে। আর এই যে বলতে বলতে দেখো মেট্রোটাও চলে এসছে। তো চলো এখন মেট্রোতে উঠি, দিয়ে উঠে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর পাক্কা ওখান থেকে আসতে আমাদের মেট্রোতে 1 ঘন্টা লেগেছে, কারণ একদম লাস্ট স্টেশন এটা ছিল দক্ষিণেশ্বর। তো নেমে এখন এই যে উঠে পড়েছি স্কাইওয়াকে। আর ওই যে বর্মশাইরা বলছিল নিচে মানে টোটো অটো ছিল ওগুলোতে যাবে, বললাম না চলো ওপরে স্কাইওয়াক দিয়েই হেঁটে যাই। কেননা নতুন হয়েছে, কখনো তো দেখিনি, মানে ফোনে অনেকবারই দেখেছি, নিজে থেকে তো আসা হয় না। তো চলো এসছি যখন স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটেই যাব। সত্যি বলতে দারুণ লাগছিল জায়গাটা, খুব সুন্দর করেছে। আর এই যে একদম লাইন দিয়ে পুজোর মানে পুজো দেওয়ার জন্য ডালার দোকানগুলো ছিল, আর সত্যি বলতে ওরা এত পরিমাণে টানাটানি করছিল আমাদের ডালা কেনার জন্য। তো আমরা কোনো ডালাই কিনিনি, কেননা পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই আমাদের। আর আমার মানে আমাদের এখানে আসার তো কোনো প্ল্যানই ছিল না, আগের দিন রাত্রেই প্ল্যান করলাম হঠাৎ করে যে চলো ঘুরে আসি। তো সেই মতো আসা। কেননা পরে মানে আগের দিন রাত্রে আমরা বিরিয়ানি খেয়েছি, মাংস খেয়েছি, তো ওগুলো খেয়ে তো পরের দিন সকালে আর পুজো দেওয়াটা যায় না। তো সেই জন্য। আর এদিকে দেখো সোনা কি পরিমাণে খুশি হচ্ছে, ও তো রীতিমতো না হাত ছেড়ে দৌড়ানোর চেষ্টা করছিল। আর ওই যে বারবার স্লিপ খেয়ে যাচ্ছে, তো আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে হাতে ধরে ওকে হাঁটাচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো এখন চলে এসেছি গেটে। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। দারুণ লাগছিল কিন্তু গেটের কাছে ঢুকতে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ আমরা যেদিন যাই সেটা ছিল শনিবার দিন। আর শনিবার দিন এখানে মন্দিরে প্রচণ্ড তো ভিড় হয়। তো চলো দেখা যাক কতটা কি ভিড় আছে না আছে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখতেই পেলে মন্দিরের চারপাশটা কী পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে তো বললাম শনিবার ছিল দিনটা, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা যখন মন্দিরে পৌঁছোই তখন ওই 11:30 মতো বাজে। মন্দিরটা দূর থেকে দারুণ লাগছিল, মানে আমি তো ফার্স্ট টাইম দেখলাম, এর আগে ফোনে দেখেছি অনেকবার, কিন্তু কাছ থেকে প্রথমবার দেখলাম, দারুণ লাগছিল। তাই বললাম চলো না ভেতর থেকে ঘুরে আসি। তো সেই জন্য দেখো, আর জামাইবাবু বললো জামাইবাবু যাবে না, কারণ আগে এসছে ঘুরে গেছে। তো জামাইবাবুর কাছে সমস্ত ব্যাগপত্র রেখে আমি, তোমাদের দাদাভাই, বড় আর দিদির মেয়ে সোনা, তো সবাই মিলে গেছিলাম ভেতরের দিকে। আর ভেতরে তো বিশাল লাইন ছিল, আর শুধু দেখার জন্য আলাদা তো কোনো লাইন ছিল না, সেই পুজো দেওয়ার লাইনেই দাঁড়াতে হয়েছিল। তো ওই লাইনে দাঁড়িয়ে দূর থেকে মাকে দর্শন করে চলে এসেছিলাম।
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, ওখানে প্রায় আধা ঘন্টার বেশি 45 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম। অনেক বড় লাইন ছিল, কিন্তু লাইনগুলো খুব ফাস্ট ফাস্ট বেরিয়েও যাচ্ছিল। আর আমরা তারপরে লাস্টের দিকে পুজো দেওয়ার লাইনে না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে মন্দিরের সামনে যে একটা মন্দির রয়েছে ওখানে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম, কারণ আর পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আর তার উপরে সোনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিছুতেই আর থাকছিল না। তো ওখান থেকে বেরিয়ে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ওখানে যে মার্কেটটা রয়েছে, তো ওখান থেকে দেখো পাপড়ি চাট, আলু কাবলি, মশলা মুড়ি যে যার মতো পেরেছি ওইগুলো কিনে এখন খাওয়া দাওয়া চলছিল। তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেলুড় মঠ যাব। তো সেই জন্য এই যে ফেরিঘাটের কাছে চলে এসেছি, এখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা ওদিকে বেলুড় মঠে যাব। তো চলো এখন এই যে টিকিট কেটে এখন যাচ্ছি লঞ্চের দিকে। তো লঞ্চে উঠে পড়েছি আমরা সবাই মিলে। আর সত্যি বলতে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, লঞ্চে উঠবো ওই সময় থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসে। আর দেখতেই পাচ্ছ লঞ্চের ভিতরেও অনেকে ছাতা ফুটিয়ে রেখেছে, কারণ এত পরিমাণে ঝাপটা দিচ্ছিল বৃষ্টির, আর এত জোরে জোরে বাজ পড়ছিল, মানে এত লাইটিং বাজ জলের ওপরে, তো প্রচণ্ড ভয়ও লাগছিল। আর সত্যি বলতে এই দৃশ্যটা দারুণ লাগছিল লঞ্চ থেকে, মানে নদী থেকে ওদিকে দক্ষিণেশ্বরের চূড়াটা আর এদিকে যে বেলুড় মঠের দৃশ্যটা সত্যি অসাধারণ। আর এই যে ভিডিও করতে করতে দেখতেই পেলে মানে বাজ পড়ছিল, লাইটিংটা ভয় আমি না ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, আবার চালিয়েছি, কারণ এই দৃশ্যটা সত্যি দারুণ লাগছিল। তাই ভাবলাম একটু ক্যাপচার তো করে রাখি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দারুণ ছিল। তো যাই হোক, আমরা তো পৌঁছে গেছিলাম বেলুড় মঠে। মানে বেলুড় মঠে ঢুকতে পারিনি, তখন 2টো মতো বাজে, আর আমরা তো জানতাম না তখন মঠ বন্ধ থাকে। তো যাই হোক, তারপরে ট্রেন ধরে ওখান থেকে হাওড়া এসে তারপর মেট্রো ধরে মানে গঙ্গার নিচ দিয়েও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। আর এটা ওই প্রজেক্টটা ওখানে সাজানো ছিল, ওটারই একটু ভিডিও করলাম। ওইটা ওখানে চড়বি না? তার দেখ খুশির শেষ নেই, কোলে নিলে পা ঢুকে যাবে। বাবা সাবধানে, হাই গো। আর এসছি যখন সব কিছু চড়েই যাব, মানে গঙ্গার নিচ দিয়ে লঞ্চে সমস্ত কিছুই দেখব। তো যাই হোক, দেখা হয়ে গেল। এখন আমরা চলে এসেছি ধর্মতলা, এখান থেকে আমরা এখন যাব নিউ মার্কেট। তো একটু টুকটাক বাজার হাট তো করতেই হবে, কোথাও বেড়াতে যাওয়া মানে মানে সে ছোটো হোক আর বড় জায়গায় হোক, টুকটাক কেনাকাটা তো করতেই হয়। আর এখানে এসেছি, নিউ মার্কেট যাব না সেটা কি করে হয়। তো যাই হোক, তারপরে তো নিউ মার্কেটে গিয়ে সত্যি বলতে কেনাকাটির চক্করে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে রাত্রে এসেও আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম সারাদিন ঘোরাঘুরি করে। তো যাই হোক, এটা হলো একদম তারপরের দিন সকালে। এখন সকাল ওই 8টা মতো বাজে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব, রুমও ছাড়বো। তো সকাল থেকে উঠে এই যে ওদের যে রেস্টুরেন্ট রয়েছে নিচে, ওখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। শোনার জন্য একটু সেরিলাক বানিয়েছি, ওদেরকে একটু বলেছিলাম গরম জল করে দিতে, ওরা ওটা করে দিয়েছে। তো ওটাই এখন ওকে খাওয়াচ্ছিলাম। তো চলো তারপর আমরাও খাওয়া দাওয়া করব, দিয়ে বেরিয়ে যাব। এদিকে সোনা তো কিছুতেই খাবে না, রীতিমতো ওই জোরজার করে ওকে একটু খাওয়াচ্ছিলাম। তারপরে এই যে আমাদেরও মানে টিফিন চলে এসছে, চা অর্ডার করেছিলাম আর ব্রেড টোস্ট। আর আমার আর বরমশাই নিরাম ছিল, কারণ পরের দিন সোনার চুল নামাবো, তো সেই জন্য নিরাম খাবো। তো সেই জন্য আমাদের বাটার টোস্ট ছিল আর ওদের ডিম টোস্ট ছিল। তো ওগুলো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। 2 দিনের আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আর আমাদের সঙ্গে ভাই নেই, কারণ আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে প্রথমটায় যখন স্টার্টিং করি ভাই ছিল, ও আমাদেরকে ছেড়ে ও যেখানে রুমে থাকে ওখানে চলে গেছিলো। আর আগের দিন থেকে রাত থেকে ওর এত পরিমাণে জ্বর উঠছিল, সকালে যদিও জ্বরটা একটু কমে গেছিলো, আবার ওর জ্বরটা বেড়েছিল, সেই জন্য ও আর কালকে আমাদের সঙ্গে আসতে পারেনি। আজকে সকালেও আর আসতে পারেনি, ওর গায়ে প্রচণ্ড জ্বর,
তাই বললাম তুই তোর রুমে ওখানে রেস্ট কর, আমাদেরকে আর ছাড়তে যেতে হবে না, আমরা নিজেরাই এখান থেকে মানে গাড়ি ধরে চলে যাব। তো সেই জন্য ও আর আসেনি। আর এই যে দেখো আমিও খাচ্ছিলাম, সোনাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে আমাদের একজন কুলি, কেমন অবস্থা দেখো, ব্যাগটাকে নিয়েছে। তুমি চলতে পারবে? তো চলো টাটা কলকাতা, এখন গো টু বাড়ি, গো টু টাউনশিপ। এখন আমরা চলে এসেছি রায়চক ফেরিঘাটে, মানে এখান থেকে লঞ্চে পেরিয়ে আমরা ওখানে কুকড়াহাটিতে উঠবো। তো মানে জোকাতে ছিলাম, ওখান থেকে বাস ধরে সরিষা হয়ে এখানে মানে রায়চক আসি। আর আমরা যদি ডাইরেক্ট এক্সপ্ল্যানেড চলে যেতাম, ওখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে যেতাম, 2.5 ঘন্টার মধ্যে আরামসে ওই থ্রু বাসে পৌঁছে যেতাম বাড়ি। কিন্তু ভাবলাম চলো নতুন এক্সপিরিয়েন্স করা যাক, বাবাও বলল আর বড় জামাইবাবুও বলল। আর শেষদিরা তো হলদিয়াতে থাকে, ওদের এই রাস্তায় সুবিধা হবে, লঞ্চ পেরিয়ে কুকড়াহাটি হয়ে হলদিয়া বাসে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। আমাদের একটু ঘোরা পথ হবে, দীঘা বাস ধরতে হবে। তো ভাবলাম চলো একটু, সবসময় তো গাড়িতে বাসে যাওয়া হয়, একটু নতুন ধরনের এক্সপিরিয়েন্স করা যাক, লঞ্চে করে নদী পেরিয়ে যাওয়া যাক বাড়ি। তো সেই জন্যই যাওয়া। আর ভাবলাম চলো সব সময় তো মানে সোজা পথে যাওয়া হয়, একটু বাঁকা পথেই ঘোরা যাক, তাতে একটু নতুনত্ব মানে নতুন এক্সপিরিয়েন্সও হবে সেই জন্য। তো এখন আমরা চলে এসেছি রায়চক ফেরিঘাটে। আর মানে সত্যি বলতে বাসেই আসতে আমাদের এখানে সরিষা হয়ে 1-1.5 ঘন্টা তো লেগেই গেছে, এত দূর রাস্তা। তার উপরে আমরা যখন বাসে এসে পৌঁছোই, বাস থেকে নামি আর এখানে লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো তারপরে 1 ঘন্টা মতো আমাদের বসতে হয়েছিল। তো তারপরে আবার এখন এই যে লঞ্চ এসছে, মানে যেই রাস্তা আমরা 2.5 ঘন্টায় পৌঁছে যেতাম আরামসে, তো সেই রাস্তা আমাদের 3-4 ঘন্টা সময় লাগলো। তো যাই হোক ভাবলাম চলো একটু সময় লাগলো নতুন ধরনের মানে নতুনভাবে যাওয়া যাবে, এভাবে তো কখনো যাওয়া হয় না। তো এই যে দেখো সামনে আমাদের লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে, আর আমি সামনে সোনাকে নিয়ে যাচ্ছিলাম। আর তো মানে এখন ক্যামেরাটা করছিল কিন্তু তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে ক্যামেরা করা নিয়ে কোনো টেনশন করতে হয় না, ও সবসময় যখনই বলি করে দেয়। তো এখন উঠে পড়েছি লঞ্চে, দেখো সবাই মিলে বসে গেছি, লঞ্চও কিন্তু ছেড়ে দেবে এক্ষুনি। তো ফাইনালি আমরা বাড়ি এসেছি, মানে তখন বাজে ওই 2:10-15 মতো বাজে, তখন আমরা বাস থেকে নামলাম। তো ফাইনালি ঘুরে ঘুরে ঘুরে, যেটা 2.5 ঘন্টায় পৌঁছতাম, ঘুরে ঘুরে 5 ঘন্টায় এসে অবশেষে পৌঁছালাম। আর আসার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ সকাল থেকে তো স্নান ফান করা হয়নি। এসে স্নান করে খেয়ে দিয়ে মানে একটু রেস্ট করছিলাম। তারপরে এখন 6টা বাজে বাড়ি যাব, তো রেডি হব তার জন্য। আর কালকে না সোনাকে মানে চুল নামাবো, ন্যাড়া করবো, মানে বাড়ির আমাদের যে শিব মন্দির রয়েছে ওখানেই। তো তার জন্য আজকে চলে যাচ্ছি, কাল সকাল থেকে আবার ওদিকে মন্দিরে যেতে হবে। তো চলো, আজকে অনেক ক্লান্তি গেছে, দুপুরে ঠিকঠাক ঘুমও হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।